হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের ফোনের নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে, আর সেটি হচ্ছে অ্যাপ লক। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার ফোনের আপনার ব্যক্তিগত তথ্য বা ছবি অন্য কারো হাতে যাচ্ছে না? তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ আপনার অ্যাপসগুলি লক করে রাখতে পারেন এবং আপনার ব্যক্তিগত ডেটা কিভাবে নিরাপদ রাখবেন। আপনার ফোনের অ্যাপস লক করা অত্যন্ত জরুরি, বিশেষত যখন আপনি ফোনটি অন্যদের হাতে দেন। নিরাপত্তা একটি বড় বিষয়, তাই নিজের তথ্য নিজে রক্ষা করা উচিত। প্রথমে আমরা জানব যে অ্যাপস লক কী। আসলে অ্যাপস লক হচ্ছে একটি ফিচার্স যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি নির্দিষ্ট যে কোনো একটি অ্যাপসকে লক করে রাখতে পারবেন। এটি একদমই একটি গুরুত্বপূর্ণ ফিচার্স যখন আপনি আপনার ফোনটি অন্যদের হাতে দেন, যেমন বন্ধু, পরিবার বা সহকর্মী, যার হাতেই দেন না কেন তার হাতেই নিরাপদ থাকবে আপনার ব্যক্তিগত তথ্য এবং ছবি। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। সো আমরা এখন চলে যাব এখান থেকে ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটার উপর আমরা ট্যাপ করে দেব। দেওয়ার পরে এরপরে স্ক্রল করে নিচে চলে আসব। আসার পরে এখানে লেখা আছে অ্যাপস লক, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস লক নামে একটি অপশন রয়েছে। তো আপনাদেরকে একটু বলে রাখি, যেটা হচ্ছে আপনারা যারা এভাবে যদি আপনাদের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ঢোকার পরে যদি অ্যাপস লক এই অপশনটিকে যদি আপনি না পান, তাহলে দেন সর্বপ্রথম চলে আসবেন আপনি আপনার ফোনের সেটিংস অপশনে। আসার পরে এখানে আপনি টাইপ করবেন APFLOCK। অ্যাপ লক লিখে আপনি যখন সার্চ করবেন তখন দেখতে পাবেন যে আপনার ফোনের যে অ্যাপস লক নামে যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন এখানে শো করবে। সো এরপর আমরা যখন চলে যাব এখন আমরা সেই আগের জায়গায়, হ্যাঁ অ্যাপস লকে আসার পর এখানে আমরা যখন একটা ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের প্রাইভেসি প্রোটেকশনের কারণে হয়তোবা ডিসপ্লেটি অফ হয়ে গেছে, কারণ আমার ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া রয়েছে সেই লকটি শো করতেছে, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট লক শো করতেছে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে যে আসলেই এখানে অ্যাপস লকের যে ফিচার্সটি রয়েছে সেই ফিচার্সটি কিন্তু অন হয়ে গেছে। সো এখানে যে উপরে লেখা আছে অ্যাপ লক, এটার উপরে আমরা ট্যাপ করে দেব। এটার ট্যাপ মানে বলতে এটা সেম এরকমই থাকবে, অফ করা থাকবে। সো এটার উপর আমরা ট্যাপ করে দিয়ে এটাকে অন করে দেব। দেওয়ার পরে উপরে যে 3 ডট আইকনটি রয়েছে সেটার উপর আমরা একটা ট্যাপ করে দেব। দেওয়ার পরে নিচে যে লেখা আছে সেট নাও, এটার উপর আমরা ট্যাপ করে দেব। এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে লেখা আছে প্রাইভেসি পাসওয়ার্ড, এই প্রাইভেসি পাসওয়ার্ডের উপর আমরা ট্যাপ করে দেব। দেওয়ার পরে যে আপনার যে ফোনের যে পিন নাম্বারটি রয়েছে, যা পাসওয়ার্ডটি রয়েছে সেটা আপনি এখানে টাইপ করে দিবেন। সো এখানে আমি আমারটা টাইপ করে দেওয়ার পরে আমার এরকম একটা ইন্টারফেস শো করছে। সো এখান থেকে চাইলে আপনি আপনার যে অ্যাপ যে লকটি করবেন সেই অ্যাপ লকটি আপনি এখান থেকে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারেন, যেমন চেঞ্জ পাসওয়ার্ড, তারপর আপনি চাইলে আপনার পাসওয়ার্ডের পরবর্তীতে আপনি ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবং কি আপনি পাসওয়ার্ডটা রিসেট করার জন্য যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা কীভাবে রিসেট করবেন বা রিকভারি করবেন সেটারও কিন্তু একটি অপশন রয়েছে। সো এখান থেকে আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড, এটার উপর যখন আপনি ট্যাপ করে দিবেন, ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে এটাকে আপনি সেট করে নিতে পারেন। দেন আমরা এখানে পাসওয়ার্ড রিসেট দেখতে পাচ্ছি। এই রিসেট পাসওয়ার্ডটা যখন আপনি একটি একটি ইমেল দিয়ে দিবেন, ইমেল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে একটি রিকভারি ইমেল হিসাবে এটা সেট হয়ে যাবে। তখন আপনি আপনার অ্যাপসের পাসওয়ার্ড যদি ভুলে যান সেই ক্ষেত্রে আপনি এই ইমেলের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটি আবার রিকভারি করতে পারেন। দেন লেখা আছে আদার আনলক মেথড, এখানে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি যে পাসওয়ার্ডটি যেই অ্যাপটি লক করবেন সেই অ্যাপটি কি আপনি অন্য কোনো মেথডের দ্বারা কি আনলক করতে চাচ্ছেন। দেখাচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক। সো আমি অবশ্যই এখানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছি, সেই কারণে আমি এখানে সবগুলোকে অন করে রাখছি। ডাটা প্রোটেকশনকে অন করে রাখছি, অ্যাপ লক, হাইড অ্যাপ, এই তিনটাকে আমি ফিঙ্গারপ্রিন্টের আওতায় রেখে দিছি, কারণ বারবার কিন্তু প্যাটার্ন বা পিন বা পাসওয়ার্ড দিয়ে খোলা অসম্ভব।
হ্যাঁ, তো এখানে আমি এগুলো করে রাখছি। দেন আমি ভেরিফাই ফর রিসেন্টলি ডিলেট এগুলোকে আমি অফ করে রাখছি। সো এখান থেকে আমি এখন ব্যাগে চলে যাব। আসার পরে এখানে লেখা আছে লক অ্যাপ উইন। এটার উপর যখন আপনি ট্যাপ করে দেবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু দুইটি অপশন আপনার সামনে চলে আসবে। একটি হচ্ছে লকিং দ্য স্ক্রিন, এক্সিট দ্য অ্যাপ। সো এখান থেকে আপনি এক্সিট দ্য অ্যাপ দিবেন। এক্সিট দ্য অ্যাপটা দিলে হয় কি, যখন আপনি অ্যাপটি থেকে বারবার বের হয়ে যাবেন আর বারবার যখন আপনি প্রবেশ করবেন, ঠিক যতক্ষণ আপনি যত তাড়াতাড়ি বের হবেন আবার ঢুকবেন, তখনই সাথে সাথে কিন্তু আপনার কাছ থেকে লক চাবে। আর উপরেরটা যখন দিয়ে রাখবেন, তখন কিন্তু আপনার প্রথমবার যখন আপনি অ্যাপের লক খুলতে যাবেন, প্রথমবারে কিন্তু আপনার কাছ থেকে পাসওয়ার্ড বা পিন বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। এরপর যতক্ষণ না পর্যন্ত আপনি স্ক্রিন লক না করছেন, ততক্ষণ না পর্যন্ত আর আপনার কাছ থেকে ওই পাসওয়ার্ড, পিন, ফিঙ্গারপ্রিন্ট কিছুই চাইবে না। সো আমি চাচ্ছি যে বারবারই যখনই আমি অ্যাপ থেকে বের হয়ে যাই, তখনই যাতে আমার কাছ থেকে পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক যেটাই হোক একটা চেয়ে আনলক হয়। সো এই জন্য আমি এক্সিট দ্য অ্যাপ এটার উপর আমরা ট্যাপ করে দিয়েছি। তারপরে লেখা আছে হাইড নোটিফিকেশন কন্টেন্ট। এখানে আমি এটার উপর ট্যাপ করে অন করে রাখছি। এর কারণ হচ্ছে আমার যে অ্যাপটা লক করা থাকবে, সেই অ্যাপে যত প্রকার নোটিফিকেশন আসুক সেটা যাতে আমি দেখতে পারি। সো এই ছিল আমাদের যে সেটিংস, অ্যাপ লক ফিচার্সের সেই সেটিংস। সো এখান থেকে আমরা এখন ব্যাকে চলে আসবো। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফোনের যতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করতেছে। সো আমি এখান থেকে দেখে যেই কটা অ্যাপ্লিকেশন আমার প্রয়োজন, যেগুলো আমার কি বলে প্রয়োজন লক করার, সেগুলোকে আমি এখান থেকে লক করে নিয়েছি। সো এখানে পাশে যে লেখা আছে লক ইট, এটার উপর যখন আমরা ট্যাপ করে দেব, দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার ব্যক্তিগত প্রয়োজনীয় যে 3টে অ্যাপ্লিকেশন ছিল, সেই 3টে অ্যাপ্লিকেশন এখান থেকে আমি লক করে রেখেছি। সো এখন আমি এখান থেকে সরাসরি চলে যাব হোম বাটনে। হোম বাটনে আসার পরে যখন আমি এখান থেকে আমার যে সেলফিন অ্যাপ্লিকেশনটি রয়েছে, যে সেলফিন অ্যাপ্লিকেশন, সেটার উপর যখন আমি ট্যাপ করে দেব, দেওয়ার সাথে সাথে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না, প্রাইভেসি প্রোটেকশনের কারণে কিন্তু। সো এটাকে যখন আমি ফিঙ্গারপ্রিন্টে যে দিচ্ছি, কিন্তু সাথে সাথে কিন্তু এটা আনলক হচ্ছে। সো এই ছিল আমার ফোনের যে লকের যে ফিচার্স, সেই ফিচার্স। সো অনেকে বলতে পারেন যে ভাইয়া এই ফিচার্সটা তো আমাদের ফোনে নেই। অনেকের ফোনে যখন অ্যাপ লক লিখে সার্চ করবেন, তখন দেখতে পাচ্ছেন যে এই লকটা নেই। তো তারা কি করবেন, একটি উপায় হচ্ছে, সেটি হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা অ্যাপ লক লিখে যখন সার্চ করবেন, করার সাথে সাথে এখানে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেটি হচ্ছে অ্যাপ লক। এই অ্যাপ্লিকেশনটি খুবই ভালো একটি অ্যাপ্লিকেশন, অনেকটা ডাউনলোড হয়েছে, প্রায় 100 মিলিয়ন। সো আপনি চাইলে আপনার এই ফোনটিতে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশনের যে অ্যাপ লকের যে ফিচার্স, সেই ফিচার্সটা আপনি উপভোগ করতে পারবেন। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার খুব উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি একটি শেয়ার করে রাখেন। আর এরকম টেকনোলজি বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার কোনো মতামত থাকলে সেটি আপনি কমেন্টে জানাতে পারেন। আশা করি আপনি আপনার মতামতের উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।